আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় 5 বীজগণিত সূত্রগুলির প্রয়োগ অধ্যায়ের অনুশীলনী 5.3 চ্যাপ্টারটি আজকে আমরা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো যে অঙ্কটি আছে 1 নম্বর অঙ্কটি, এখানে দেখো এখানে x স্কয়ার প্লাস xy zx yz আছে। তো এখানে দেখো প্রথমে xy, প্রথম দুটি রাশির মধ্যে x স্কয়ার এবং xy আছে। তাহলে আমরা এখানে দেখো দুটার মধ্যে কিন্তু x আছে। তাহলে আমরা কি করতে পারি, সেখান থেকে দুটো থেকে x কমন নিতে পারি, অর্থাৎ x টা বের করে নিয়ে আসি। তাহলে আমাদের দেখো ব্র্যাকেটের বাইরে x আছে, তাহলে ভিতরে কি একটা x থাকবে। এবং এখানে দেখো x আছে, x থেকে যদি একটা x বের করে নিয়ে আসি তাহলে আমার এখানে শুধু y থাকবে। প্লাস এখন দেখো এখানে zx এবং হচ্ছে তোমার yz আছে, যেখানে দুটোর মধ্যেই দেখো z পাওয়া যায়। তাহলে আমরা যদি এখান থেকে আমরা এই দুইটা থেকে তোমার z টা কমন নিয়ে আসি, তাহলে দেখো z যদি কমন নেই তাহলে আমাদের ভিতরে এই zx থেকে এখানে x থাকে প্লাস এবং yz থেকে এখানে শুধু y থাকে। এখন দেখো এই যে এখানে দেখো x ইন্টু x প্লাস y এবং z ইন্টু x প্লাস y, অর্থাৎ দুটার মধ্যে কি রয়েছে, x প্লাস y রয়েছে। ঠিক আছে, দুটো রাশির মধ্যেই আমার x প্লাস y রয়েছে। এটা আমরা আগে থেকে দেখো, আগে আমরা প্রথমে x কমন নিয়েছিলাম এবং ওখান থেকে z কমন নিয়েছিলাম। ঠিক আছে, দুটার মধ্যে কি ছিল, z ছিল, z কমন নিয়েছিল। এখানে দেখো সেম ভাবে x প্লাস y দুটার মধ্যে রয়েছে। তাহলে আমরা চাইলে কি করতে পারি, দুটা থেকে x প্লাস y টা কমন নিয়ে বের করে আনতে পারি। তাহলে যদি আমরা x প্লাস y কমন নেই তাহলে দেখো ভিতরে এখানে x থাকে আর এখানে x প্লাস y কমন নিলে ভিতরে z থাকে। তাহলে সেটা আমাদের উত্তর। এবং দেখো পরের রাশিটাতে দেখো এখানে a স্কয়ার এখানে প্লাস bc প্লাস ca প্লাস ab রয়েছে। ঠিক আছে, এখানে দেখো প্রথম দুইটা ক্ষেত্রে কিন্তু a নাই, অর্থাৎ a কমন পাওয়া যাচ্ছে না, কিন্তু পরের দুইটা ক্ষেত্রে c এবং ab এর মধ্যে a কমন যাচ্ছে। ঠিক আছে, যেহেতু a স্কয়ার প্লাস bc এর মধ্যে a কমন যাচ্ছে না, এই জন্য আমরা কি করব, এই a স্কয়ারের সাথে আমরা ab কে রাখবো। অর্থাৎ দেখো দুটোর মধ্যে কিন্তু এখন a স্কয়ার আর ab এর মধ্যে কি রয়েছে, a রয়েছে। এবং এখানে দেখো a স্কয়ার ab এর মধ্যে a রয়েছে এবং bc এবং c এর মধ্যে কি রয়েছে, c কমন রয়েছে, তাই না? তাহলে আমরা a স্কয়ার এবং ab এর মধ্যে কমন নিই, এই জন্য দুটাকে একসাথে রাখবো, a স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস ca। এখন দেখো আমরা a স্কয়ার আর ab এর মধ্যে, এটার মধ্যে কি রয়েছে, a কমন রয়েছে, এই জন্য আমরা a কমন নিব। তাহলে a কমন নিলে এখানে a থাকে এবং ab থেকে a কমন নিলে এখানে শুধু b থাকে। প্লাস এখানে দেখো bc এবং c এর মধ্যে c কমন রয়েছে, আমরা এখান থেকে c কমন নিতে পারি। তাহলে c কমন নিলে এখানে b, প্রথমটায় b থাকে প্লাস পরেরটায় c কমন নিলে শুধু a পরে থাকে। ঠিক আছে, এখন দেখো a ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু b প্লাস a, দুটোর মধ্যেই a প্লাস b টা আমাদেরকে কমন নিতে হবে, কিন্তু এটা তো সাজানো নাই, এই জন্য আমাদেরকে কি করতে হবে, আগেরটার মতো এই যে এরকম সাজায় নিতে হবে। এই জন্য আমরা a ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু এখানে a প্লাস b আকারে সাজাবো। সাজিয়ে লিখি, এখন দেখো দুটোর মধ্যে কিন্তু a প্লাস b কমন রয়েছে, তাহলে a প্লাস b টা কত কমন নেই, প্রথম ক্ষেত্রে আমার শুধু a প্লাস b যদি কমন নেই তাহলে প্রথম ক্ষেত্রে আমার শুধু a পড়ে থাকে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার c পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এরপর অঙ্কটা দেখো, এখানে ab এর সাথে px প্লাস qy গুণাকার আছে এবং এখানে a স্কয়ার qx প্লাস b স্কয়ার py আছে। তো আমরা এখানে যেহেতু এটা এখানে তিনটা রাশি রয়েছে, অর্থাৎ আগের মধ্যে চারটা করে রাশি নাই, এই জন্য আমরা কি করব, এই ab এর সাথে px প্লাস qy এটাকে গুণ করব। ঠিক আছে, গুণ করে আমরা এটাকে আরো দুইটা রাশিতে পরিণত করব। ab এর সাথে px কে গুণ করি, ab এর সাথে যদি px কে গুণ করো তাহলে এখানে ab px পাওয়া যায় এবং ab এর সাথে qx কে গুণ করলে এখানে ab qy পাওয়া যায়। এবং এখানে a স্কয়ার qx এবং b স্কয়ার py রয়েছে। এখন দেখো
এখানে আমাদের ABPX এর সাথে ABPY এখানে AB টা কমন যায় এবং A স্কয়ার কিউ এর সাথে B স্কয়ার কিউ এর শুধুমাত্র এন্ড কিছু কমন যাইতেছে না। এই জন্য আমরা কি করব, ABPX এর সাথে আমাদের এই যে দেখো এই দুটার মধ্যে কিন্তু AB টা কমন গেলেও এখানে A স্কয়ার কিউ এক্স এবং দেখো A স্কয়ার কিউ এক্স এবং হচ্ছে তোমার এই B স্কয়ার কিউ এর মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে না। এই জন্য আমরা এই ABPX এর সাথে আমরা B স্কয়ার কিউ কে অথবা A স্কয়ার কিউ এক্স কে গুণ করব, ঠিক আছে, একসাথে কমন নিব। তাহলে কি ABQY এবং A স্কয়ার কিউ এক্স কে কমন নিব। ABPX প্লাস এই যে B স্কয়ার, দেখো PX আছে এখানে, P আছে এখানে, দেখো P আছে, তাই না? আমরা এখানে B স্কয়ার P এরটা একসাথে রাখবো। প্লাস এখানে দেখো ABQY আর এখানে দেখো A স্কয়ার কিউ এক্স, দুটোর মধ্যেই A আর Q রয়েছে, তাই না? তাহলে দুটোকে একসাথে রাখবো। প্লাস হচ্ছে A স্কয়ার কিউ এক্স। এখন আমরা দুটোর মধ্যে দেখো প্রথম এই ক্ষেত্রে AB এই যে AP এবং এখানে দেখো BP, অর্থাৎ BP এবং BP রয়েছে। প্রথম ক্ষেত্রে BP এবং দ্বিতীয় ক্ষেত্রে তোমার B স্কয়ার মধ্যে B আর P রয়েছে। আমরা এখান থেকে এই দুটো রাশি থেকে BP টা কমন নিব, ঠিক আছে? এই যে এখানে দেখো BP রয়েছে, আবার দেখো তাহলে BP টা যদি কমন নেই তাহলে এখানে শুধু কি পড়ে থাকে, A আর X টা পড়ে থাকে। আর এখান থেকে যদি আমরা BP টা কমন নেই তাহলে প্রথম ক্ষেত্রে B পড়ে থাকে এবং আর Y টা পড়ে থাকে। দেখো B কমন নিলে শুধু Y টা পড়ে থাকে। প্লাস এখানে দেখো এখানে A আর Q রয়েছে, এখানে A স্কয়ার Q রয়েছে। আমরা এখান থেকে এই যে A এবং Q টা কমন নিব, এখান থেকে A আর Q টা কমন নিব। যদি কমন নেই তাহলে BY আর এখানে AX পড়ে থাকে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা A আর Q টা কমন নিলে এখানে প্রথম ক্ষেত্রে B এবং Y পড়ে থাকে এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে A, এখান থেকে একটা A এবং এখানে যদি Q টা কমন নিই তাহলে আমরা শুধু একটা, এই দেখো Q টা কমন নিলে শুধু একটা X পড়ে থাকে। এখন দেখো এখানে ax প্লাস by আর এখানে by আর ax অর্থাৎ এটা সাজানো নাই, এই জন্য আমাদেরকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। ওটা সাজিয়ে নিই, bp ax প্লাস by এবং aq ax প্লাস by সাজিয়ে নিলাম। এখন আমরা দুটোর মধ্যে কি রয়েছে, x প্লাস by x প্লাস by রয়েছে, অর্থাৎ দুটোর মধ্যেই ax প্লাস by টা কমন রয়েছে। এই জন্য আমরা দুটো থেকে কি করব, এবার ax প্লাস by টা বের করে নিয়ে আসবো। প্রথম ক্ষেত্রে যদি আমরা ax প্লাস by টা কমন নিই তাহলে আমরা এখানে শুধু বিপি টা পাচ্ছি, ঠিক আছে, শুধু বিপি টা পড়ে থাকবে। এবং এখানে থেকে যদি আমরা এক্স প্লাস বি টা কমন নেই তাহলে এখানে শুধু এ কিউটা পড়ে থাকবে। সেটা হচ্ছে আমাদের উত্তর। পরের ক্ষেত্রে এখানে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। এটা করার জন্য একটা আমাদেরকে সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে তোমার, সূত্রটি দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি হচ্ছে তোমার আমাদেরকে জানতে হবে। এই সূত্রটি a এর উপর স্কোয়ার b এর উপর স্কোয়ার থাকলে আমাদেরকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। যে এখানে দেখো এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার a প্লাস বি a মাইনাস বি, এটার সাথে দেখো 4x স্কোয়ার পুরোটা হচ্ছে এবং y স্কোয়ারটা হচ্ছে পুরোটা হচ্ছে কি b, যেটার ফরম্যাটটা এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে অনেকটা মিলে যায়, তাই না? দেখো এর উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার আছে, এটা a প্লাস বি আকারে আমাদের এখন ভাঙাতে হবে। এখন দেখো 4x স্কোয়ারে, এই যে 4x স্কোয়ারে 4 এর বর্গমূল কত বলতো? 4x স্কোয়ার 4 এর বর্গমূল হচ্ছে তোমার 2, এই 4 এর বর্গমূল হচ্ছে আমাদের এই 2, ঠিক আছে? এবং x এর জায়গায় x লিখবো এবং উপরে আমরা স্কোয়ার দেব, তাহলে এটা আমাদের কোন একটা এই a স্কোয়ারের মতো হয়ে গেল। 4x কে ভাঙালে আমাদেরকে এখানে দেখো 4x এর ভাঙালে এখানে 2x পাওয়া যায়, তার উপর আছে স্কোয়ার।
এখানে দেখো y এর উপরে y কে আমি ব্র্যাকেটে লিখে তারপর স্কয়ার দিই, তাহলে এটা কি, এটা b, তারপর স্কয়ার, b স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে a স্কয়ার, এর উপরে স্কয়ার, এবং এটা হচ্ছে b, b এর উপরে স্কয়ার। এরপরে অঙ্কটি দেখো, এখানে 9 a স্কয়ার মাইনাস 4b স্কয়ার দেওয়া আছে, যেটা আগের মতো যেটা দেখো a a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেটে a ফরম্যাটে + b * a নেমে - যাচ্ছে। b, অর্থাৎ 2x টা হচ্ছে তাহলে a এখানে এবং y 9 টা a হচ্ছে b, স্কয়ারটা তাহলে কি হচ্ছে a এবং 4 স্কয়ারটা হচ্ছে 2x b। plus 9 y, এর বর্গমূল এটা হচ্ছে হচ্ছে 3, আমাদের a + b, তারপর হচ্ছে a, তারপর হচ্ছে স্কয়ার, এবং এবং 4b স্কয়ারের 4 এর 2x বর্গমূল minus হচ্ছে y টা 2 হচ্ছে আমাদের a b, minus b, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এটা পুরোটা 2x হচ্ছে minus 3 y, স্কয়ার, পুরোটা হচ্ছে a, এবং 2b স্কয়ার আশা পুরোটা করি হচ্ছে বুঝতে b, পেরেছো। ঠিক আছে। এই যে 3 স্কয়ারের উপর স্কয়ার, যেটা হচ্ছে a স্কয়ার, এবং 2b স্কয়ার তারপর স্কয়ার হচ্ছে কি b স্কয়ার। 3a প্লাস 2b হবে a প্লাস b, এবং a মাইনাস b এর ক্ষেত্রে 3a মাইনাস 2b হবে b প্লাস b, a মাইনাস b, ঠিক আছে। আশা করি বুঝতে